जय हिंद। आजकेर এই ভিডিওর প্রথম প্রশ্নটা কি আছে দেখো, 17:102:153 প্রদত্ত সংখ্যা জোটের সাথে নিম্নের কোনটির মিল রয়েছে। এই যে আমাদের অপশন এ বি সি ডি দেওয়া আছে, এইটা উপরের যে প্রশ্নটা দেওয়া আছে প্রশ্নটার সাথে কোনটা অপশনের মিল রয়েছে। তো দেখো আমাদের প্রশ্নে কি দেওয়া আছে, প্রথমে 17:102:153। আমরা যদি এটা ভালো করে লক্ষ্য করি, দেখো প্রথমে কি দেওয়া আছে 17 ঘরের যদি আমরা নামতা পড়ি দেখব 17 মানে 17 6 হচ্ছে 102, আবার 17 9 হচ্ছে 153। তার মানে প্রথমটা যে আছে মানে সেকেন্ড পজিশনে যেটা আছে সেটা 17 6 গুণ, থার্ড পজিশনে যেটা আছে সেটা হচ্ছে 9 গুণ। তাহলে আমরা এখানে এই যে অপশনগুলো দেওয়া আছে এ বি সি ডি, এখানে দেখব যে অপশনটা এই রুলটা ফলো করেছে মানে সেকেন্ডে যে আছে সে 6 গুণ হচ্ছে আর থার্ডে যে আছে সে 9 গুণ হচ্ছে, এই নিয়মটা যে ফলো করছে সেটাই আমাদের উত্তর হয়ে যাবে। তো দেখো আমরা কি করব, দেখো এই যে প্রথমে কে আছে 18, অপশন এতে প্রথমে আছে 18কে যদি আমরা 6 দিয়ে গুণ করি তাহলে দেখো 104 আসবে না, 18 6 104 হয় না। ঠিক আছে, তোমরা যদি নামতা নাও জেনে থাকো এখানে 18-এর বদলে অন্য কিছু তো থাকতে পারে। ঠিক আছে, তো আমরা কি করব, দেখো এখানে 8 আছে, 18-র 8 আর এখানে আছে 104-এর শেষে একক স্থানে 4। এবারে 8কে যদি আমরা 6 দিয়ে গুণ করি 8 6 কত হবে 48, মানে এক স্থানে কত হবে 8, কিন্তু এখানে 104-এর ক্ষেত্রে একক স্থানে কত আছে 4, তার মানে এটা হবে না, 6 দিয়ে গুণ করলে 104 আসবে না। বোঝা গেল? এভাবে কিন্তু আমরা চেক করতে পারবো। এক্ষেত্রে তোমাদের 18 16 বা 13 ঘরের নামও তো মনে থাকবে, মুখস্থ আছে হয়তো, কিন্তু তার থেকে বেশিও হতে পারে। যেমন দেখো এখানে 23 দেওয়া আছে, 23-এর ঘরের নামও তো আমাদের মুখস্থ নেই, তাই আমরা তখন এই রুলটা ফলো করলে বা এই শর্টকাট ট্রিকটা ফলো করলে খুব তাড়াতাড়ি আমরা বুঝতে পারবো। বোঝা গেল? তো এক্ষেত্রে দেখো কি আছে, প্রথমটা হলো না, দ্বিতীয়টা দেখো, দ্বিতীয়টা কি আছে 16কে যদি আমরা 6 দিয়ে গুণ করি 16 6 96, 16কে যদি আমরা 9 দিয়ে গুণ করি 16 9 144। তার মানে সেকেন্ড যে পজিশনে আছে, সেকেন্ড যে অপশনটা আছে এটা কিন্তু এই নিয়মটা ফলো করছে। তার মানে সেকেন্ড অপশনটাই মানে অপশন বিটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অপশন বি কি, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? তবু দেখো আমরা যদি অপশন সি আর ডিটা একবার চেক করে দেখি, দেখো 13 গুণ 6 78 হয়, ঠিক আছে, কিন্তু 13 গুণ 9 108 হয় না। বোঝা গেল? 23কে যদি আমরা 6 দিয়ে গুণ করি, দেখো এখানে একক স্থানে 23-এর একক স্থানে কি আছে 3, আর 126 162-র একক স্থানে আছে 2। তার মানে দেখো এখান 23কে যদি আমরা 6 দিয়ে গুণ করি তার একক স্থানে কি আসতে লাগবে 2 আসতে লাগবে, তবেই এটা জাস্টিফাই করতে পারি, এটা আমরা বলতে পারি। তো 6 3 কি হয় 18, তার মানে একক স্থানে কত আসছে 8, তার মানে কোনোভাবেই এটা হবে না। বোঝা গেল? তার মানে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হবে, এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি আছে, 13 এটাকে লিখেছে 25, 51টাকে লিখেছে 101, তাহলে 203কে ডি যে লিখেছে ডি এর মান কত হবে। ঠিক আছে, দেখো এখানে কোন নিয়মটা আছে বা কোন রুলটা ফলো হয়েছে আমরা একটু যদি লক্ষ্য করি, দেখো 13কে যদি আমরা ডাবল করি তাহলে কত হবে 26, কিন্তু আমরা লিখেছি কত 25, তার মানে কি করেছে -1, তার মানে প্রথমে গুণ করতে লাগবে 2 দিয়ে, তারপরে -1 করে দিতে লাগবে। দেখো এটাই দ্বিতীয় ক্ষেত্রে এই রুলটাই ফলো হয়েছে কি না। 51 ইন্টু 2 হোল করলে আমাদের কত হবে 102, -1 করলে কত হবে 101। তা এক্ষেত্রেও আমাদের তাহলে কত হবে ডির মানটা যখন বের করবো তাহলে আমাদেরকে কি করতে লাগবে 203কে আমাদেরকে গুণ করে দিতে লাগবে 2 দিয়ে, 203কে 2 দিয়ে গুণ করলে হবে 406, 406কে যদি আমরা -1 করি তাহলে কত হবে 405, তাহলে অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? অপশন ডি সঠিক উত্তর।
বুঝতে পারলাম, খুব সিম্পল ছিল এটা। চলো এরপরে পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, ফুল ইস টু যদি পাপড়ি হয় তাহলে বই ইস টু কি? অপশনস কি দেওয়া আছে দেখো, পাতা, সূচিপত্র, লেখক, গ্রন্থাগার। দেখো ফুল, ফুলের মধ্যে কি থাকে বা কি দিয়ে ফুল হয়? একটা যদি ফুল থাকে, এই যে ফুলটা তৈরি হয় এর পাপড়িগুলো দিয়েই কিন্তু ফুল হয়। বোঝা গেল? বোঝাতে পারছি আমি তোমাদেরকে? মানে পাপড়িগুলো থাকে বলেই ওটাকে আমরা ফুল বলছি। এবারে বইটা কি দিয়ে তৈরি হবে? তার মানে বই, একটা বই নিশ্চয়ই তার মধ্যে বইয়ের পাতা থাকবে, বইয়ের পাতাগুলো দিয়ে দিয়ে ওটাকে বই বলবো আমরা। তার মানে এক্ষেত্রে আমাদের কি হয়ে যাবে? অপশন এ পাতা। ঠিক আছে, যেমন অনেকগুলো পাপড়িগুলো মিলে যেমন একটা ফুল হয়, তেমনি অনেকগুলো পাতা মিলে একটা বই হবে। বোঝা গেল? তার মানে অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি আছে দেখি চলো। পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, Z26, X24, V22 নেক্সট তার মানে কি হবে? দেখো কি আছে, Z26 মানে জেডটা 26 পজিশনে আছে, ওয়াইটা কত পজিশনে আছে? 25 পজিশনে আছে, এক্সটা কোন পজিশনে আছে? 24 পজিশনে আছে, ভিটা কোন পজিশনে আছে? সরি, ডাব্লিউটা কোন পজিশনে আছে? ডাব্লিউটা 23 পজিশনে আছে, ভিটা 22, তারপরে হবে টি, দাঁড়াও কি আছে, ইউভি, ইউটা হবে তোমার 21, তার মানে টিটা হবে 20। এবারে দেখো এখানে Z26 লিখছে, X24 লিখেছে, V22 লিখেছে, তার মানে T20 হবে, মানে এক ঘর পর পর হবে। বোঝা গেল? তার মানে এখানে উত্তর কি হয়ে যাবে? T20, মানে অপশান এটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝাতে পারলাম? অপশান এটা হয়ে যাবে সঠিক উত্তর। কি করে হইলে বুঝতে পারলে তো? প্রত্যেকটা অক্ষরের পাশে তার পজিশনটা লেখা আছে। জেড যেমন 26 পজিশনে থাকে, X24 পজিশনে থাকে, V22 পজিশনে থাকে, তেমনি এখানে T20 পজিশনে থাকবে। টিটা কেন হবে এখানে? কারণ দেখো এক ঘর ছেড়ে ছেড়ে লিখেছে, জেড ওয়াই ছেড়ে এক্স লিখেছে, তারপরে ডাব্লিউ ছেড়ে ভি লিখেছে, তার মানে আমাদেরকেও ইউ ছেড়ে টি লিখতে লাগবে। বোঝা গেল? চলো এবারে পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো, DEH is to HIL হলে GHL is to কি হবে? আমরা যদি এখানে দেখো ডি লিখি, ই লিখি, এইচ লিখি, এটার থেকে আমরা কি লিখছি এখানে? HIL। ঠিক আছে, এবারে যদি আমরা দেখি যে কয় ঘর জাম্প করেছে, কি দেখবো আমরা? ডি, ই, এফ, জি, তারপরে এইচ, মানে কয় ঘর জাম্প করেছে? 3 ঘর। ঠিক আছে, এবারে যদি আমরা দেখি ই থেকে কয় ঘর জাম্প করেছে, দেখো ই থেকেও 3 ঘর জাম্প করেছে, ই এফ জি, এফ জি এইচ, দেখো এফ জি এইচ, তারপরে আই, মানে 3 ঘর জাম্প করেছে। তারপরে কি দেখো এইচ, এইচের পরে কি আছে? আই জে কে, মানে 3 ঘর জাম্প করেছে, তারপরে এল আছে। তার মানে এক্ষেত্রেও এই যে এখানে জি আছে, এইচ আছে, এল আছে, এক্ষেত্রেও 3 ঘর করে জাম্প করবে। তার মানে জি এর পরে 3 ঘর যদি জাম্প করি আমরা, কি হবে? ই জি এইচ আই জে, তার মানে এখানে হবে কে। এইচ এর পরে কি হবে দেখো, এইচ এর পরে হবে আই, আই জে কে, তার মানে এল হবে। এল এর পরে কি হবে? এম এন ও, তার মানে পি হবে। তার মানে কে এল পি, এটা হয়ে যাবে আমাদের উত্তর। বোঝা গেল? অপশান সিতে দেওয়া আছে কে এল পি, এটা হয়ে যাবে আমাদের উত্তর, মানে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো, সঞ্জয় দক্ষিণ দিকে 15 মিটার হাঁটার পর বাঁ দিকে ঘুরলেন ও 25 মিটার হেঁটে আবার ডান দিকে ঘুরে তিনি আরও
25 মিটার হাঁটলেন। শেষ পর্যন্ত সঞ্জয় কোন দিকে গেলেন? দেখো যেহেতু এখানে আমাদেরকে দিকটা চেয়েছে, তাই আমাদেরকে এখানে ওই মেপে মেপে মানে মেজারমেন্টগুলো বা লাইনগুলো টানার প্রয়োজন নেই, আমরা এমনিও টানতে পারি। ঠিক আছে, দেখো আমরা জানি এক্ষেত্রে আমাদেরকে প্রথমে কি করতে লাগবে। দেখো এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট হলো। কি বলেছে? সঞ্জয় দক্ষিণ দিকে 15 মিটার হাঁটলো। ধরে নিলাম সঞ্জয় এখানে পজিশনে স্টার্ট করলো, প্রথমে দক্ষিণ দিকে হাঁটলো 15 মিটার। এবারে কি করলো? ওখান থেকে বাঁ দিকে ঘুরলো, ওখান থেকে কি করলো? বাঁ দিকে ঘুরলো, মানে এদিকে ঘুরলো। ঠিক আছে, এদিকে ঘুরলো। এবারে কি বলেছে? বাঁ দিকে ঘুরলো, বাঁ দিকে ঘোরার পর আবার কি হলো? ওর 25 মিটার হাঁটলো, 25 মিটার হাঁটার পর আবার ডান দিকে ঘুরলো, এদিকে ঘুরলো, এদিকে ঘুরে আরও 25 মিটার হাঁটলো। ঠিক আছে, প্রথমে ও দক্ষিণ দিকে 15 মিটার হাঁটলো, তারপরে বাঁ দিকে ঘুরে আরও 25 মিটার হাঁটলো, তারপর আবার ডান দিকে ঘুরে আরও 25 মিটার হাঁটলো। সঞ্জয় শেষ পর্যন্ত কোন দিকে গেলেন? তার মানে ও কোথায় গেল? প্রথমে বাঁ দিকে গেল, তারপরে ডান দিকে গেল, তার মানে ও তো দক্ষিণ দিকেই গেল, মানে নিচের দিকেই যাচ্ছে, মানে সাউথের দিকেই যাচ্ছে। তার মানে সঞ্জয় কোন দিকে গেল? দক্ষিণ দিকে। মানে অপশন বিতে যে দক্ষিণ আছে সেটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি চলো। দেখো পরবর্তী প্রশ্নটা কি আছে? অভিধান অনুযায়ী পরপর সাজালে তৃতীয় স্থানে কোনটি বসবে? তৃতীয় স্থানে কোনটি বসবে? ঠিক আছে, তো দেখো আমাদের এখানে যে শব্দগুলো দেওয়া আছে, 4টা শব্দ, তার যদি আমরা ভালো করে লক্ষ্য করি, প্রথম 3টা অক্ষর, প্রথম 3টা বর্ণ কিন্তু সেমই আছে। ঠিক আছে, ইপিআই 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 ইপিআই। ঠিক আছে, তার মানে চতুর্থ বর্ণটাই ডিসাইড করবে কোনটা ফার্স্টে বসবে, কোনটা সেকেন্ডে, কোনটা থার্ডে, কোনটা ফোর্থে। ঠিক আছে, তো দেখো অপশন এতে যদি আমরা দেখি কি দেওয়া আছে, এল, তারপর এটাতে টি, তারপর এটাতে জি, তারপর এটাতে টি। বা এখানেও যদি আমরা দেখি, দেখো টি, তারপর এটাতে এল, তারপর এটাতে জি, তারপর এটাতে টি। আমরা যদি এবিসিডি পড়ি তাহলে আমরা কি দেখব? যে সব থেকে প্রথমে কি আসে? জি, সব থেকে প্রথমে আসবে জি। সব থেকে প্রথমে বলতে এই যে এখানে 4টা আছে, টি এল জি টি, এর মধ্যে প্রথমে আসবে জি, তারপরে আসবে এল, তারপরে আসবে টি শেষে। তো দেখো প্রথম দুটো তো আমরা পেয়ে গেলাম, কিন্তু শেষ যে থার্ড আর ফোর্থ পজিশনে যে আছে, এই যে এটা, এটা আর এটা, এটা তার মানে এই দুটোর মধ্যে একটা থার্ড পজিশনে আসবে আর একটা ফোর্থ পজিশনে আসবে। তার মানে এদের যেহেতু থার্ড ফোর্থ পজিশনের বর্ণটা সেম, তাহলে এর তারপরেরটা আমাদেরকে দেখতে লাগবে। টি এর পরে দেখো এখানে কি আছে? এ, এখানে কি আছে? ও। তার মানে টি এর পরে একদম অবভিয়াসলি এটাই আসবে। তার মানে কি? তার মানে এই যে অপশন ডিতে যাওয়া যেটা দেওয়া আছে, এটা হয়ে যাবে আমাদের থার্ড পজিশনের শব্দ। বোঝা গেল? ফার্স্টে আসবে অপশন মানে সি, তারপরে হবে এ, তারপরে হবে ডি, তারপরে হবে বি। তার মানে থার্ড পজিশনে কি আসবে আমাদের? থার্ড পজিশনে আসবে ডি। ওটাই তো চেয়েছে, তৃতীয় স্থানে কোনটি আসবে, তার মানে ওটাই হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি চলো। পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো, সিরিজ সম্পূর্ণ করো। প্রথমে আছে 72, তারপরে আছে 65.7, তারপরে কোশ্চেন মার্ক দেওয়া আছে, তারপরে দেওয়া আছে 53.1, তারপরে দেওয়া আছে 46.8। এবারে আমরা যদি দেখো এগুলার যদি আমরা পার্থক্য বের করি যে এটার মধ্যে এটা এই দুটার মধ্যে ডিফারেন্স কত আছে, তাহলে দেখো প্রথমে আমাদেরকে কি করতে লাগবে? 72.00 থেকে মাইনাস করতে লাগবে 65.7। ঠিক আছে, দেখো এই জিরোটা না লিখলেও চলতো। এবারে 0 থেকে 7 যাবে না, তার মানে এখানে 10 হবে, 10 থেকে 7 গেলে 3 পয়েন্ট, এখানে 1 চলে গেলে 12, এখানে 3 হবে, এটা 3। এবার এখানে হয়ে গেল 12, এখানে হয়ে গেল সরি, এখানে হবে 11, 11 থেকে 5 চলে গেলে 6, মানে 6.3 হলো ডিফারেন্স। এবারে যদি আমরা এই দুটার ডিফারেন্স বের করি, 53.1, 46.8,
তাহলে কত হবে দেখো, 11 থেকে 8 চলে গেলে 3 পয়েন্ট, এখানে তোমার হয়ে যাবে 12 থেকে 6 চলে গেলে 6, 4 থেকে 4 চলে গেলে 0, তার মানে 6.3। তার মানে দেখো এখানে ডিফারেন্স কত আসতেছে 6.3, তার মানে এই যে 65.7 এর থেকে 6.3 মাইনাস করলে যেটা হবে সেটাই এই স্থানে বসবে, কোশ্চেন মার্ক স্থানে, তবেই তো এই দুটার মধ্যে ডিফারেন্স 6.3 একই হবে। তার মানে 65.7 থেকে যদি আমরা 6.3 মাইনাস করে দিই তাহলে কত হবে দেখো, 7 থেকে 3 চলে গেলে 4.5 থেকে 5 তো হবে না, 15 থেকে 6 চলে গেলে 9, এই 6টা হয়ে যাবে 5, তার মানে 59.4। তার মানে এখানে যদি 59.4 লিখি আমরা, মানে এই কোশ্চেন মার্ক স্থানে যদি আমরা 59.4 লিখি তাহলে দেখো প্রত্যেকটা এর থেকে এই যে ফার্স্ট থেকে সেকেন্ড পজিশনের ডিফারেন্স 6.3, এখান থেকে এটা 6.3, এখান থেকে এটা 6.3, এখান থেকে এটা 6.3, প্রত্যেকটা ডিফারেন্স কত হয়ে যাবে 6.3। তার মানে অপশন এ তে যে আছে 59.4 ওটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, মানে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্নটা কি বলেছে, এই টাইপের প্রশ্ন তোমাদের রিজনিং এ এসে থাকে। পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো, দেখো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু তোমাদের রিজনিং এ এসে থাকে, ঠিক আছে। বিবৃতি দেওয়া আছে, প্রথম বিবৃতিটা কি দেওয়া আছে, কিছু বন্য প্রাণী হলো মাংসাশী। দ্বিতীয় বিবৃতি দেওয়া আছে সব বন্য প্রাণী হলো সিংহ। বোঝা গেল? তার মানে যতগুলা বন্য প্রাণী আছে সবগুলাই সিংহ, আবার এই যে বন্য প্রাণীগুলো আছে এর মধ্যে কিছু কিছু হলো মাংসাশী। এবারে সিদ্ধান্ত কি বলেছে, সব মাংসাশী হলো সিংহ, কিছু সিংহ হলো মাংসাশী, ঠিক আছে। তার মানে দেখো এখানে কি বলেছে, সিংহগুলা বন্য প্রাণী, দেখো সিংহগুলো হলো বন্য প্রাণী, আবার বন্য প্রাণীগুলা কিছু হলো মাংসাশী। তার মানে কি সব সিংহগুলাই তো হইলো বন্য প্রাণী, কিন্তু কিছু সিংহ মানে কিছু বন্য প্রাণী যেহেতু মাংসাশী তার মানে কিছু সিংহ মাংসাশী, সব সিংহ মাংসাশী হবে না, সব মাংসাশী বা সিংহ হবে না। বোঝাতে পারলাম আমি তোমাদেরকে? তার মানে এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে, দেখো সঠিক উত্তর হয়ে যাবে এই যে কোথায় আছে অপশন বি, অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, কিছু সিংহ হলো মাংসাশী, ঠিক আছে, কিছু সিংহ হলো মাংসাশী। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্নটা কি আছে, ইনফরমেশন প্রদত্ত শব্দের অক্ষরগুলি দিয়ে নিম্নের কোনটি তৈরি করা যাবে না। ভালো করে দেখো কিন্তু যাবে না বলেছে। দেখো ইনফরমেশনের যে বর্ণগুলো দেওয়া আছে সেটা থেকে আমরা নেশন লিখতে পারি, কারণ NATION সবগুলোই ইনফরমেশনে রয়েছে। ইনফ্রাটাও সবগুলাই রয়েছে, I আছে, N আছে, F আছে, R আছে, A আছে। রেশনের তো আছেই অবভিয়াসলি, কিন্তু দেখো ম্যাটারের ক্ষেত্রে এই যে বাকি সবগুলো থাকলেও যে আছে না, ইটা ইনফরমেশনে নেই, ইটা ইনফরমেশনে নেই। M আছে, A আছে, R আছে, T আছে, কিন্তু ইটা নেই। তার মানে অপশন ডি ম্যাটার, অপশন ডি ম্যাটার এটা হয়ে যাবে সঠিক উত্তর, যেটা ইনফরমেশনের বর্ণগুলো দিয়ে ম্যাটার লেখা যাবে না। বোঝা গেল? তো এটাই ছিল আজকের ভিডিওর শেষ প্রশ্ন। তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।